আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল। এই ওয়েদারে খিচুড়িটা হলেই ভালো হতো, কিন্তু খিচুড়ি আর করলাম না। যা যা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে ঘুম থেকে উঠে একটু চা তৈরি করে নিচ্ছে। দীপের বাবা আগেই চলে গেছে, তো আমরা দুজনে ওটাকে কি বলে, জল রুটি বলো বা জল পরোটা বলো, দীপ বলে চাপিটি সেটা তৈরি করে নিয়েছি। চা আর কলাও ছিল, দীপকে এটা দিয়েছি। সে এটা খুবই পছন্দ করে, কারণ আসলে এটা অনেক টেস্ট হয়, দুধ চিনি দিয়ে করে থাকি তো। তা এটা কলাও নিলাম একটা, আর এটা হলো মানে পরোটার মতো চা দিয়ে মানে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। তো হয়ে গেল খাওয়া দাওয়া। এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আজকে অনেক লেট করে আসলাম, প্রায় 12টা 12:30টার দিকে আসলাম। হঠাৎ করে শরীরটা ভালো লাগতেছিল না, আর মনে করলাম যে রান্নাবান্নাও বেশি না, যেহেতু গতকালকের ডাল ছিল, আজকে শুধু ডাঁটা তরকারি রান্না করব, তাই একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ডাঁটাটা অনেক আগে রান্না, কিন্তু দেখলাম ভালোই ছিল, তাই অল্প কয়েকটাই চিংড়ি দিলাম। চিংড়িটা তো খাওয়া উচিতই না, কিন্তু এই সবজিতে কিন্তু চিংড়িটা না দিলে ভালো লাগে না। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। হলুদ মানে চিংড়ি মাছটা যখন দিলাম তখন আর ভিডিওটা অন করিনি, কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আসলে অনেক লেট করে আসলাম তো রান্নাঘরে, তাই এখন একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু চিংড়ি মাছটা ভেজে আর ডাঁটা আলুটা একটু ভেজে নেব প্রথম। খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তবে অনেকগুলোই মানে নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দিন হয়ে গেছে। আমি তো মনে করছিলাম খেতেই পারবো না। তো এখন একটু ডাঁটা আলুটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। আর যেহেতু কোরবানি, বাজার টাজার একটু না করলে সবজি কিন্তু পাওয়া যাবে না, কয়েকদিন যাবতীয় কোরবানির পর পাওয়াই যায় না। তাই রাতে একটু বাজারও নিয়ে আসছে, ওটা আর আমার মানে সব কিছু শেয়ার করতে ভালো লাগে না। আর আজকে অনেকটা কাজ ছিল, তাই এখন ভয়েস দিচ্ছি। অনেক বেজে গেছে, প্রায় 11:30টার মতো। কারণ ওই যে স্কুলের একটু কাজ করতেছিলাম, রচনা তৈরি করতেছিলাম আমার 8-এর বাচ্চাদের জন্য। প্লাস দ্বীপেরও একটু অঙ্ক দেখিয়ে দিলাম, কারণ এখন তো বাসায় আছি, মনে করলাম যে একটু আসলে নিজেদের না বসলে হয় না। 2 বছর যাবত অসুস্থ ছিলাম, পরে চাকরি বাকরি, এটার কারণে না বাবু অনেক পিছিয়ে গেছে অঙ্কটার দিক থেকে। তা আজকে একটু নিয়ে বসলাম, যে বললাম যে বাবা এই বন্ধের ভিতরে একটু তোমাকে হেল্প করব, তুমি একটু পড়াটা আগিয়ে নাও। মানে ও এমন পড়াশোনায় ভালো হলে কি হবে, মানে ওই যতটুকু টিচাররা দেবে ততটুকুই পড়বে, তার বেশি পড়তে চায় না। তা তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, মানে ওই যে চিংড়ি মাছের কারণে। এগুলোকে কি বলে, বাগদা চিংড়ি। এই চিংড়ি মাছগুলো আমার কাছে গলদা চিংড়ির চেয়ে বেশি ভালো লাগে, সুন্দর নরম থাকে আর একটা সুন্দর কালার আসে। তো এই যে জল দিয়ে দিলাম, এখন একটু সামান্য চিনি দিয়ে দেব, কারণ ডাঁটা তো পানসা তরকারি, পানছে না কি বলে, এটা একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই সামান্য একটু চিনি দিলাম। দেখলাম ডাঁটাগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঢেকে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হয়ে গেল ডাঁটা তরকারিটা। আর আজকে বললাম না অনেক লেট করে রান্না করতে আসলাম, তাই চিন্তা করলাম যে আর মাছ রান্না করব না, একটু ডিম রান্না করব। এই যে আমার ডাঁটা তরকারিটা হয়ে গেছে, এখন একটু ডিম রান্না করব। ডিমটা ভেজে নিচ্ছি। আর আমার ছেলে ডিমের কথা শুনে তো মহা খুশি, কারণ ওর ডিমের উপরে আর কিছুই নেই। তা ডিমটা আজকে একটু মানে আমি কখনো রান্না করিনি, আজকে আলু আর পটল দিয়ে রান্না করব। তা রান্না করলাম, ভালোই লেগেছে, আলু পটল দিয়ে খারাপ লাগে না। এখন একটু ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেল, এখন রান্না করার জন্য একটু দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আলু আর পটলটা একটু ভালো করে ভেজে নেব, কারণ পটলটা না ভাজলে কিন্তু ভালো লাগে না। তাই আলু দিয়ে পটলও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দেবো। মানে এই পটলগুলো আগের ছিল, আজকে ফ্রিজের মানে পরিত্যক্ত যেসব সবজি ছিল সেগুলোই আজকে রান্না করে নিলাম, যে রাতে বাজার নিয়ে আসছিল, যেগুলো আগে খেয়ে শেষ করি। তাই পটলগুলো খুব ভালো ছিল, কিন্তু কতদিন যাবৎ ফ্রিজে থাকায় না ভিতরে কেমন জানি শুকিয়ে গেছে। আর এই যে এখন পটল আলুটা ভাজা মানে মোটামুটি হয়ে গেছে,
এখন একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আর একটু ভেজে নেব, পেঁয়াজটাও ভাজা হবে, পটলটাও ভাজা হবে। এখন দিয়ে দিলাম টমেটো, টমেটোটা দিয়ে আবার একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন জল দিয়ে মশলাগুলো দিয়ে দেব। একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এই সামান্যই দেব, কারণ দীপ্ত খাবে এই কারণে। তবে আমার এই যে ধনিয়ার গুঁড়োটা শেষ হলে আমি বাঁচি, মানে এটা বাজার থেকে নিয়ে আসছিল, কেমন জানি সাদা সাদা, আমার কাছে ভালো লাগে না, মানে কেমন কালারটা না বোঝা যায় না। আর এখন সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে বাটা। মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম। এখন ডিমগুলোও দিয়ে দেব। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দেব সামান্য, এই যে ঘিও দিয়ে দিলাম, যেহেতু পটল দিলাম তো। পটল সবজিটা কিন্তু ভাজিটা আমার কাছে ভাল লাগে, কেমন জানি পানসা পানসা। এই যে আমার হয়ে গেল। তবে আজ আর তোমাদের সাথে খাবারটা শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করে দুপুরের দিকে এমন একটা ঝড় ছাড়লো, কারেন্টও ছিল না, তাই ভিডিওটাও আর করতে পারলাম না। এই যে হয়ে গেল আমার ডিম। আর ওই যে বললাম না অনেক ঝড় ছাড়ছিল, সেটাও একটু ভিডিও করলাম, বৃষ্টিও হয়েছিল। এই যে আমার বাসার কাছের এই ভিউটা ভালোই লাগে, মানে বুড়িগঙ্গা নদীটা দেখা যায় তো, ভীষণ ঝড়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।